নমস্কার বন্ধুগণ, সুজু গাইড চ্যানেলে আপনাদের স্বাগতম। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর এই বিশ্বাসে ভর দিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কপিল মুনির মন্দির দর্শন করেন। বন্ধুগণ, প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী শুধুমাত্র মোক্ষের সন্ধানে মকর সংক্রান্তির সময়ে গঙ্গাসাগর মেলায় আসেন। কারণ সকলে বিশ্বাস করেন সাগরের পবিত্র জলে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায়। হ্যাঁ বন্ধুগণ, আজকে জেনে নেব কপিল মুনি থেকে শুরু করে সগর রাজা হয়ে গঙ্গার উৎপত্তি তথা গঙ্গাসাগর মেলার সম্পূর্ণ পৌরাণিক ইতিহাস। বন্ধুগণ, গঙ্গাসাগরের ভক্তির মুখ্য কেন্দ্রস্থল হল কপিল মুনির মন্দির। ভাগবত পুরাণ অনুযায়ী কপিল মুনির পিতা ছিলেন মহর্ষি কর্দম এবং মাতা ছিলেন সমগ্র পৃথিবীর শাসক মনুর কন্যা দেবহূতি। কর্দম মুনি ভগবান ব্রহ্মার আদেশে কঠোর তপস্যা করেন, আর ওনার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু ওনার সামনে আবির্ভূত হয়ে মহর্ষি কর্দমকে মনুর কন্যা দেবহূতিকে বিবাহ করতে বলেন এবং ভবিষ্যৎবাণী করেন ভগবান বিষ্ণু স্বয়ং অবতার রূপে কর্দম মুনি ও দেবহূতির সন্তান হয়ে জন্মগ্রহণ করে সমগ্র বিশ্বকে সাংখ্য দর্শন প্রদান করবেন। কপিল মুনি বেদের অগাধ জ্ঞান অর্জন করে সাংখ্য দর্শনকে সারা বিশ্বে প্রসিদ্ধ করেন। বন্ধুগণ, গঙ্গাসাগরের কিংবদন্তি শুরু হয় রামায়ণের রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা সগরের উপাখ্যান দিয়ে। ইক্ষ্বাকু বংশের রাজা সগর ঋষি ঔর্বের নির্দেশে শত অশ্বমেধ যজ্ঞ করবার সিদ্ধান্ত নেন। সে সময় বলা হতো, কেউ যদি শত অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করে তাহলে সে সমগ্র পৃথিবীতে আধিপত্য অর্জন করতে পারবে। আর একমাত্র দেবরাজ ইন্দ্রই শত অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন। সগরের শত অশ্বমেধ যজ্ঞের সংকল্প শুনে ইন্দ্র আশঙ্কিত হয়ে পড়েন, কারণ সগর সফল হলে দেবরাজ ইন্দ্র মর্যাদা হারাবেন। আর তাই ইন্দ্র সগরের যজ্ঞের অশ্ব কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখে। বন্ধুগণ, এরপর যজ্ঞের অশ্ব খুঁজে না পেয়ে ক্রুদ্ধ সগর তার 60,000 পুত্রকে নিখোঁজ ঘোড়াটির সন্ধানে পাঠান। আর পথে সবকিছু ধ্বংস করতে করতে সগর পুত্ররা পৌঁছান কপিল মুনির আশ্রমে। ধ্যানরত কপিল মুনির আশ্রমে পৌঁছে সগর পুত্ররা অস্ত্রটি খুঁজে পেয়ে কপিল মুনির ধ্যান ভঙ্গ করে ওনাকে অপমান করেন। এরপর ক্রুদ্ধ কপিল মুনি চোখ খুলে সগরের 60,000 পুত্রকে ভস্ম করে তাদের আত্মা নরকে পাঠিয়ে দেন। এর বহু বছর পর সগরের বংশধর অংশুমান কপিল মুনির আশ্রমে পৌঁছে যজ্ঞের অস্ত্রটিকে খুঁজে পান। অংশুমান কপিল মুনিকে তুষ্ট করবার জন্য তপস্যা শুরু করেন। অংশুমানের তপস্যায় তুষ্ট কপিল মুনি অস্ত্রটিকে নিয়ে যাওয়ার অনুমতি দেন। আর কপিল মুনির কাছ থেকে অংশুমান জানতে পারেন গঙ্গার পবিত্র জলে শ্রাদ্ধ কর্মাদি করলে তবেই সগর পুত্রদের আত্মা মুক্তি পাবে। কিন্তু অংশুমান বা তার পুত্র দিলীপ কেউই গঙ্গাকে মর্তে আনতে সমর্থ হননি। এদিকে ভবিষ্যৎবাণী করা হয় যে বিষ্ণু দিলীপের বংশে জন্মগ্রহণ করবেন, কিন্তু ভবিষ্যৎবাণীটি সত্য হতে পারেনি, কারণ দিলীপ অপুত্রক অবস্থায় মারা যান। এরপর একজন ঋষির পরামর্শে দিলীপের 2 জন বিধবা পরস্পর সহবাস করেন, আর ওনাদের মধ্যে একজন গর্ভবতী হয়ে ভগীরথের জন্ম দেন। কিন্তু শিশুটি হয় অস্থিবিহীন। আর সে যুগে অষ্টাবক্র মুনি নামে এক মহাপরাক্রমশালী বিকৃত দেহ মুনিও ছিলেন। একদিন অস্থিহীন ভগীরথকে দেখে তিনি ভাবলেন যে ভগীরথ হয়তো তাকে অনুসরণ করে ব্যঙ্গ করছেন। প্রথমে তিনি ভয়ঙ্কর ক্রুদ্ধ হলেও যখন বুঝতে পারলেন ভগীরথ সত্যি বিকলাঙ্গ, তখন তিনি ভগীরথকে আশীর্বাদ করেন, আর সেই আশীর্বাদে ভগীরথ স্বাভাবিক দেহ পান। এরপর অষ্টাবক্র মুনি ভগীরথের মুখে সগর রাজার যজ্ঞ বৃত্তান্ত ও সমস্ত ঘটনা শুনে জানান যে ভগীরথ যদি ব্রহ্মার তপস্যা করে গঙ্গাকে মুক্ত করে পৃথিবীতে আনতে পারেন তবেই গঙ্গার স্পর্শে ওনার পূর্বপুরুষদের অভিশপ্ত আত্মারা মুক্তি পাবে। এরপর ভগীরথ ব্রহ্মলোকে গিয়ে কঠোর তপস্যা করে ব্রহ্মাকে রাজি করান গঙ্গাকে মুক্তি দিতে। কিন্তু ব্রহ্মা চিন্তিত হন এই ভেবে যে গঙ্গার প্রবল ভারে স্বর্গ মর্ত্য পাতাল বিধ্বস্ত হয়ে যাবে, কে ধারণ করবে সেই মহাভার? এই সমস্যার সমাধানে গিয়ে এলেন মহাদেব।
কিন্তু অহংকারী গঙ্গা মহাদেবকে বাকশাল পরিহিত জটাধারী এক সামান্য তপস্বী মনে করে তাকে নিয়ে একটু মজা করতে গেলেন। গর্বে মদমত্ত গঙ্গা তীব্র বেগে ঝাঁপিয়ে পড়লেন মহাদেবের জটার উপর। কিন্তু সমগ্র জগতের যিনি পতি, সকল দেবতার যিনি দেবতা, সামান্য জলস্রোত তার কি ক্ষতি করবে? মুহূর্তের মধ্যেই গঙ্গা শিবের জটাজালে আবদ্ধ হন। নিজের ভুল বুঝতে পেরে গঙ্গা শিবের কাছে ক্ষমা চান আর ভগীরথ শুরু করেন শিব বন্দনা। অবশেষে মহাদেব তুষ্ট হন। গঙ্গা মুক্তি পেয়ে 3 ধারায় প্রবাহিত হতে আরম্ভ করেন। স্বর্গে মন্দাকিনী, পাতালে ভোগবতী আর মর্তে অলকানন্দা। আর মকরবাহিনী গঙ্গার মর্তের ধারাকে শঙ্খনাদে পথ দেখিয়ে নিয়ে চললেন মহামতি ভগীরথ তার পূর্বপুরুষদের মুক্তির জন্য। গঙ্গার স্পর্শে মর্তলোক আনন্দে মুখরিত হয়ে উঠল, মরুভূমি হয়ে উঠল শস্য শ্যামলা। এরপর পথ চলতে চলতে এক জায়গায় ভগীরথ খানিকটা বক্রপথ নেওয়ায় গঙ্গা তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কেন ঘুরপথে চলছেন। ভগীরথ তখন জানান যে সামনেই জন্যমণির আশ্রম রয়েছে, সোজা পথে গেলে আশ্রমের ক্ষতি হবে, তাই তিনি ঘুরপথে যাচ্ছেন। কিন্তু অহংকারী গঙ্গা তাকে নির্দেশ দেন ওই আশ্রমের উপর দিয়েই যাওয়ার জন্য। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও ভগীরথ সোজা পথে চলতে বাধ্য হলেন। ফলে গঙ্গার তীব্র স্রোতে ভেসে যায় জন্যমুনির আশ্রম। মুনির ধ্যান ভঙ্গ হলে ভয়ঙ্কর রোষে তিনি মুহূর্তের মধ্যে এক চুমুকে গঙ্গাকে শুষে নেন। জন্যমুনির জঠরে বন্দী হন গঙ্গা। পূর্বপুরুষের মুক্তি ভেস্তে যাওয়ার উপক্রম দেখে ভগীরথ জন্যমুনির প্রার্থনা শুরু করেন। ওনার প্রার্থনায় খুশি হয়ে অবশেষে মুনি তার জানু কেটে গঙ্গাকে মুক্তি দিলেন। সেই থেকেই গঙ্গার আরেক নাম হলো জাহ্নবী। যুগ যুগ ধরে এই সব পৌরাণিক কাহিনী কিংবদন্তি ও পরে কিংবদন্তি থেকে বিশ্বাসে রূপান্তরিত হয়েছে। রাজা ভগীরথের নাম অনুসারে তাই গঙ্গার নাম হয় ভাগীরথী, আর রাজা সগরের নামে সমুদ্রের নাম হয় সাগর। সমুদ্র ও নদীর মধ্যবর্তী দ্বীপের নাম হয় সাগর দ্বীপ। বন্ধুগণ, পৌরাণিক এই আখ্যানে বিশ্বাস রেখে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী মোক্ষের সন্ধানে মকর সংক্রান্তির সময়ে গঙ্গাসাগর মেলায় আসেন। সকলে বিশ্বাস করেন সাগরের পবিত্র জলে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায়। আর এই বিশ্বাসে ভর দিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কপিল মুনির মন্দির দর্শন করেন। বন্ধুগণ, গঙ্গাসাগরের এই উপাখ্যান সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম আরো তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্দে মাতারাম, জয় হিন্দ।